গুড মর্নিং ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আমরা অনেক অনেক ভালো আছি। আজকে আবার বেরিয়ে পড়তে হলো আমাদের বাড়ির উদ্দেশ্যে। মামা নতুন ঘর বেঁধেছে, সব জামাই মেয়েকে নেমন্তন্ন করেছে, তো আমাদেরকেও যেতে হলো। কিন্তু আমার হাজব্যান্ড যায়নি, আমি গিয়েছি সোনাকে নিয়ে, ও এগিয়ে দিয়ে এসেছিল। খুব ঘটা করে মামা ঘর পুজো রেখেছিল। পুজো হয় তার পরের দিন, খাওয়া দাওয়া সব কিছুই দেখাবো। তো দেখো প্রসাদ। আরো অনেকদিন পরে সব ভাই বোনেরা এক জায়গায় হয়ে যে কি রকম দুষ্টুমি শুরু করেছে দেখো, সবকটা পুকুরে নেমে কি করছে। আর এই যে অনেকদিন পরে মেথানির বড়া খেলাম, সোনাঘটি বলে অনেকে, ছোট 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 মাছ হয়, সেইগুলো মানে পেঁয়াজ দিয়ে একটু বড়া করে খেলে সেটা দারুণ টেস্ট লাগে। ওটা সকালের মিল ছিল। আর এটা দুপুরের ডাল, একটু ভাজা, পটল চিংড়ি ছিল আর মাছের ঝাল। এই যেটা পটল চিংড়ি আর এইটা মাছের ঝাল, দেখো কি টেস্টি ছিল খাওয়াটা। মামার বাড়ি তো মানে পুরো হই হই করে বেরিয়েছি, দুদিন ছিলাম। এই যে এটা মামার বাড়ি, মামা নতুন ঘর বেঁধেছে। দেখো খুব সুন্দর হয়েছে ঘরটা, আমার তো প্রচণ্ড পছন্দ হয়েছে। ওদের সাথে পুরো বাড়িটা শেয়ার করব, আর আমার সাথে থাকো, দেখতে থাকো। এই যে এটা বাথরুম, এখনও রান্নাঘরটা কমপ্লিট হয়নি। এই যে বাথরুমটাও খুব সুন্দর করে বেঁধেছে, টাইলস বসিয়ে খুব সুন্দর দেখাচ্ছে। আর এই যে এখানে হাঁসের ছানা ছিল কিছু, এখনো কমপ্লিট হয়নি আর কি, এখনো রং টং করছে, চারিদিকে এখনো রঙের কাজ চলছে। আর এটা মনে হয় স্নান ঘর। এই যে খুব সুন্দর করেছে ঘরটা, এই যে রঙের বালতি এখানে ভর্তি, দেখো চারিদিকে কত সুন্দর দেখাচ্ছে পাথর বসিয়ে। আর এই যে রান্নাঘরটা এখনো কমপ্লিট হয়নি, তার আগেই হয়তো ঘর পুজোটা সেরে নিয়ে এসে, ভালো দিন ছিল তার জন্য। এই যে এবার প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তার পরের দিন। আমি ভাবছিলাম যে ভিডিওটা করতে পারবো কিনা, তাদেরও ছাতা নিয়ে বাইরে চলে এসেছিলাম, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল সেই সময়। এই যে ঘরের ডান সাইডে তুলসী মঞ্চ। এই যে আমি ঘরে ঢুকছি এইবারে, দেখো চারিদিকে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। কাজ বাড়ি স্বাভাবিক, একটু অগোছালো থাকবেই। দেখো সামনেটা কি সুন্দর করেছে, খুব সুন্দরভাবে তৈরি করেছে মামা, আমার তো খুব ভালো লেগেছে। আর এই যে একটা রুম বাম সাইডে, আর এটা ডাইনিং। এই যে মাসিমণি রান্না করছে, আমার মাসিমণি খুব ভালো রান্না করতে পারে। এই যে বাম সাইডের রুম, হ্যাঁ একটা মেঘনার রুম মনে হচ্ছে, এখনো জানালাগুলো তৈরি হয়নি। আর এই যে এটা আকাশের রুম। এই যে এত বড় ছেলে এখনো গুলি খেলছে। চারিদিকটা খুব সুন্দর করে সবকিছু গুছিয়ে নিয়েছে, কারেন্টের কাজটা সব কিছু কমপ্লিট, খাটটার সব কিছু রেডি হয়ে গেছে। এই যে আর সব কটা কি করছে ঘরের ভিতরে। আর এই ঘরে আর একটা ডান সাইডে আর একটা রুম, সব কেশবতীরা চুল খুলে দিয়ে শুয়ে আছে। এটা হচ্ছে মামাদের রুম। আর আমি ওপরে চলে যাবো, এরা সব সবজি টবজি কাটছে, রান্না বান্না হবে, তো আমি এবার ওপরে চলে যাব। সব মাইক বক্সের ব্যবস্থা ছিল, আমি পৌঁছতে পারিনি, রাত হয়ে গিয়েছিল যেতে। বড় করে পুজো হয়েছিল, আর 3টে পাথরের মূর্তি দেখছিলাম আর কি ঠাকুর ঘরে, আমিও প্রণাম করে এসেছিলাম। খুব সুন্দর ভাগপাটটা সব হয়েছিল। আর এটা হচ্ছে ছাদ, ছাদটাও খুব সুন্দর একটা সাইডে, আর ছাদের এই সাইডটা ঠাকুর ঘর। এটা এই যে ঠাকুর ঘর, এটা ঠাকুর ঘরটাও খুব সুন্দর করেছে চারিদিকটা। এই দেখো, এই যেগুলো সব পাথরের ঠাকুর, ছোট ছোট লাগছে কিন্তু বেশ বড় ঠাকুরগুলো, সব পাথরের ঠাকুর। এখানটায় রাধা কৃষ্ণ, এখানে নারায়ণ লক্ষ্মী, আর ওই সাইডে মনে হয় শিব পার্বতী। এই যে সব কিছু সুন্দর দেখাচ্ছে চারিদিকটা, আর বৃষ্টি হয়েছে তো চারিদিকটা পুরো সবুজ। আর এখানে ভালো চাষও হয় দেখছি। ওই যে ওই দিকটা চাষ হয়েছে, প্রচুর সবজি চাষ করেছে ওই দিকটা। ওই যে এখানে শসা, ফুটি, তারপরে টমেটো, আরো অনেক কিছু লাগিয়েছে দেখছি। এই যে সাইডেও লাগিয়েছে, চারিদিকে শুধু চাষ হয়। পৌঁছতে রাত 9টা বেজে গিয়েছিল। এসে দেখি সবার পুজো টুজো সব তো কমপ্লিট, সবার প্রসাদ খাওয়াও কমপ্লিট। আর মামা দেখছিলাম প্রসাদে অনেক কিছুই রেখেছিল, এমনি ফল তো ছিলই, তারপরে লুচি, ছোলার ডাল, আরও সবজি তরকারি, আরও বিভিন্ন সবজি, মিষ্টি ফিষ্টি এসব রেখেছিল।
যাই হোক অতটা আমি ধরতে পারিনি, রাত হয়ে গেছিলো আসতে। এই যে দেখো সবাই রান্না বান্না করছে আর আমরাও খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। মামাদের পুরানো বাড়িটা দেখাবো। এই যে আমাদের মামাদের পুরানো বাড়ি এটা, এই যে এটা আমার জন্ম থেকে আমি দেখে আসছি এই বাড়িটা। এই যে এইটা পুরানো বাড়ি, বাম সাইডে দাদু বসে আছে মনে হচ্ছে। হ্যাঁ, এটাও খুব সুন্দর ছিল, এখন রং টং উঠে গেছে। আর এই যে এটা পুরানো ঠাকুর ঘর, কি সুন্দর দেখো ছিল আগে, কিন্তু সব রং উঠে গেছে, সময়ের সাথে সাথে সব ফিকে হয়ে যায় কীরকম। আর এই যে গলাটা, এটা অনেক পুরানো গলা, আমি তো মানে জন্ম থেকেই দেখছি এই গলাটা। জানি না এর বয়সটা কত, আমি জানি না, বলতে পারবো না। এই তেঁতুল গাছটাও অনেক বড় ছিল, এখন সব কেটে কুটে এখন এইটুকুই আছে দেখছি। এই যে বাড়িটা, এটা পুরানো বাড়ি মামাদের। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি। আর আমার ছোট মামা এই নতুন দোকান তৈরি করেছে। দেখো এখানে সবজিও রেখেছে, ফল রেখেছে, এখানে কোল্ড ড্রিঙ্কস রেখেছে ফ্রিজে দেখছি, আর চকলেট টকলেট রেখেছে। আর এই যে সব কিছু সরঞ্জাম আছে এখানে দেখছে। এই যে ছোট মামি সোনার সাথে সেলফি উঠছিল। কাছাকাছি নদী ছিল, সেখানে ঘুরতে গিয়েছিলাম, এই যে কেওড়া এনেছিলাম, তো নিয়ে আসতে ভুলে গেছি। যাই হোক, ভিডিওটা আজকের এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।